সর্বশেষ জান্নাতি ব্যক্তির অবস্থা এবং জান্নাতের নেয়ামত ভিডিওটিতে বক্তা মিজানুর রহমান আজহারি বর্ণনা করেছেন যে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তার সাথে আল্লাহ তাআলার কথোপকথন কেমন হবে। জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা একজনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দরজার সামনে নিয়ে আসবেন। প্রথমে সে ব্যক্তি বলবে যে সে আর কিছু চায় না, কিন্তু জান্নাতের সৌন্দর্য দেখে সে বারবার আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার আবেদন করবে। সবচেয়ে ছোট জান্নাত, সেই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে সেটি হবে এই পৃথিবীর অন্তত 10 গুণ বড় জান্নাতের অভ্যর্থনা। জান্নাতীদের ফেরেশতারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানাবে। সেখানে তারা রাজকীয় সিংহাসন, সারিবদ্ধ পান পাত্র এবং রেশমের পোশাক লাভ করবে। খাদ্য ও পানীয়। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা, এরপর পাখির ভুনা গোশত এবং বিভিন্ন সুস্বাদু ফল দেওয়া হবে। জান্নাতে দুধ, মধু, পানি এবং শরাবান তহুন্নার পবিত্র পানীয় ঝর্ণা থাকবে। বার্ধক্য ও মৃত্যুহীন জীবন। জান্নাতে কেউ অসুস্থ হবে না, কেউ বৃদ্ধ হবে না। সবাই 33 বছর বয়সী যুবক হিসেবে অনন্তকাল বসবাস করবে আল্লাহর দিদার। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে মহান আল্লাহ তাআলার দর্শন বা দিদা। জাহান্নামের ভয়াবহ আযাব ওয়াজে জান্নাতের পাশাপাশি জাহান্নামের ভয়ানক শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে। আগুনের তেজ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী। আবু তালেবের শাস্তি। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের। তাকে আগুনের জুতা পরানো হবে, যার তাপে তার মাথার মগজ গলে নাক কান দিয়ে বের হয়ে আসবে। খাদ্য ও পানীয়। জাহান্নামীদের খাবার হবে কাঁটাযুক্ত জাক্কুম ফল, যা গলায় আটকে যাবে। তৃষ্ণা মেটাতে তাদের দেওয়া হবে ফুটন্ত গরম পানি এবং রক্তপুজ মিশ্রিত পানীয়। উপসংহার ও শিক্ষা। বক্তা আহ্বান জানিয়েছেন যেন আমরা দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের জন্য প্রস্তুতি নেই। তিনি উল্লেখ করেছেন যে মৃত্যু কেয়ামতের ও বিচার অসুস্থতা ও নেই, মিজানের এমন পাল্লা। এক চিরস্থায়ী ওয়াজের শুরুতে বক্তা কেয়ামতের সেই কঠিন সময়ের বর্ণনা দেন। মিজানের প্রয়োজনীয়তা। আল্লাহ সবকিছু জানা সত্ত্বেও মিজানের পাল্লা বসাবেন মূলত তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও অলৌকিক ক্ষমতা দেখানোর জন্য। নবীজির সুপারিশ। যখন কোনো উম্মতের গুনাহর পাল্লা ভারী হয়ে যাবে এবং সে কান্নাকাটি করবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হবেন। তিনি তার বরকতময় আঙুল নেকির পাল্লায় ছোঁয়াবেন, আর সাথে সাথে নেকির পাল্লা 7 আসমান জমিনের চেয়েও ভারী হয়ে যাবে। কাগজের টুকরো। নবীজি তার পকেট থেকে একটি ছোট কাগজের টুকরো, যাতে হয়তো দরুদ বা কালিমা লেখা থাকবে, নেকির পাল্লায় রেখে দেবেন, যা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। উম্মতের জন্য নবীজির ত্যাগ। বক্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দাগ নিয়ে একটি হৃদয়স্পর্শী ঘটনা বর্ণনা করেন। তায়েফের আঘাত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির শরীরে কালো দাগ দেখে জিজ্ঞেস করেছিলেন, সেগুলো কিসের? নবীজি কেঁদে বলেছিলেন, এগুলো কোনো রোগ নয়, বরং তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাতের দাগ। দাগ মোছার অসম্মতি। মা আয়েশা যখন এই দাগগুলো মুছে দেওয়ার জন্য দোয়া করতে বললেন, নবীজি রাজি হননি। তিনি বলেন, এই দাগগুলো দেখিয়ে তিনি হাসুরের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়ার দাবি করবেন। উলিয়া উলিয়া ও এবাদতের প্রভাব। ওয়াজে আল্লাহর অলিদের অলৌকিক ক্ষমতা এবং একনিষ্ঠ এবাদতের কথা উল্লেখ করা হয়েছে। হারানো সন্তান উদ্ধার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহ এর কাছে এক ব্যক্তি তার হারানো ছেলের জন্য দোয়া চাইতে এলে তিনি আধ্যাত্মিক শক্তিতে দেখতে পান ছেলেটি এক নির্জন দ্বীপে জিনের কবলে আছে এবং তিনি তাকে সেখান থেকে উদ্ধার করে আনেন। নামাজের বরকত। এক মহিলার ঘটনা বলা হয়েছে, নামাজ বা যিনি সালাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম প্রধান স্তম্ভ। একজন মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ না পড়া বা অবহেলা করার ফলাফল কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত ভয়াবহ। একে 2 ভাগে দেখা যেতে পারে: পরকালীন পরিণতি এবং দুনিয়াবী ক্ষতি। 1. পরকালীন ভয়াবহ পরিণতি। পরকালে নামাজের হিসাব হবে সবার আগে। যারা নামাজ পড়বে না তাদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। জাহান্নামের সাকার নামক স্তর। পবিত্র কুরআনে বলা হয়েছে, যখন জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে কেন তারা জাহান্নামে এসেছে, তারা বলবে,
আমরা নামাজ পড়তাম না। সূরা আল মুদ্দাসির 42-43। অন্ধ হয়ে পুনরুত্থান। যারা আল্লাহর স্মরণ বা নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, কিয়ামতের দিন তাদের অন্ধ অবস্থায় উঠানো হবে। সূরা তহা 124। কাফেরদের সাথে হাসর। হাদিসে এসেছে, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা কুফরির সমপর্যায়। কিয়ামতের দিন বেনামাজিদের হাসর হতে পারে ফেরাউন এবং কারুনের মতো পাপিষ্ঠদের সাথে। 2. দুনিয়াবি ও মানসিক ক্ষতি। নামাজ কেবল এবাদত নয়, এটি একজন মানুষের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে। নামাজ না পড়লে যা হয়, জীবনের বরকত কমে যাওয়া। বেনামাজি জীবন এবং উপার্জনে বরকত থাকে না। আল্লাহ তার চেহারার নূর বা উজ্জ্বলতা কেড়ে নেন। মানসিক অশান্তি। আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহ স্মরণেই কেবল অন্তরে প্রশান্তি আসে। সূরা আর-রাদ 28। নামাজ না পড়লে মানুষের মনে অস্থিরতা ও দুশ্চিন্তা বেড়ে যায়। পাপের পথে ধাবিত হওয়া। নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে। নামাজ না থাকলে মানুষের মনে পাপাচারের প্রতি আসক্তি তৈরি হয়। 3. গুরুত্বপূর্ণ কিছু সতর্কবাণী। ইসলাম ও কুফরের পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। দোয়া কবুল না হওয়া। অনেক আলিমের মতে, যে ব্যক্তি ফরজ এবাদত নামাজ পালন করে না, তার অন্যান্য নফল এবাদত বা দোয়া কবুলের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। বিশ্বনবী ও হাসান হুসাইনের প্রতি ভালোবাসা। ওয়াজের শুরুতেই বক্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কলিজার টুকরা নাতি হাসান ও হুসাইনের প্রতি অগাধ ভালোবাসার কথা তুলে ধরেন। দীর্ঘ সিজদা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের সিজদা অনেক লম্বা করলেন। সাহাবারা ভাবলেন তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু নবীজি জানালেন, সিজদা অবস্থায় হাসান তার পিঠের ওপর চেপে বসেছিলেন। নাতির কষ্ট হবে ভেবে তিনি সিজদা লম্বা করেছিলেন। নাতিদের সাথে খেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে অনেক আদর করতেন। তাদের গায়ে চুমু দিতেন এবং বলতেন, হুসাইন হল আমার দুনিয়ার সুগন্ধি। খুতবা থামিয়ে আদর। একবার জুমার খুতবা চলাকালে হাসান ও হুসাইন লাল জামা পরে দৌড়াদৌড়ি করছিলেন। নবীজি খুতবা থামিয়ে মিম্বর থেকে নেমে তাদের কোলে তুলে মিম্বরে বসিয়েছিলেন। পরিশ্রম ও স্বাবলম্বিতার গুরুত্ব। বক্তা ইসলামের দৃষ্টিতে পরিশ্রম এবং অলসতা ত্যাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। নামাজের পর রিজিক অন্বেষণ। জুমার নামাজ শেষ হওয়ার পর মসজিদে অলস বসে না থেকে আল্লাহ তাআলার ফজল বা রিজিক অনুসন্ধানে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অলসতা পরিহার। কর্মক্ষম যুবক যদি নামাজের পর মসজিদে বসে শুধু জিকির করে আর কাজ না করে, তবে তা ইসলামের বিধান নয়। কৃষককে মাঠে, ব্যবসায়ীকে দোকানে এবং সৈনিককে নিজ দায়িত্বে চলে যেতে হবে 8:23। নবীদের জীবন ও শ্রম। আল্লাহর প্রেরিত সকল নবী যে পরিশ্রমী ছিলেন তা এই ওয়াজে উঠে এসেছে। ছাগল চড়ানো। পৃথিবীর এমন কোনো নবী নেই যারা ছাগল চড়াননি। ছাগল চড়ানো একটি ধৈর্যের কাজ, যা তাদের পরবর্তী জীবনে উম্মতকে পরিচালনা করার ধৈর্য শিখিয়েছে। নবীদের পেশা। আদম আলাইহিসসালাম চাষাবাদ করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম চাষী ছিলেন। দাউদ আলাইহিসসালাম নিজ হাতে যুদ্ধের পোশাক ও তনোয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি একাধারে ইসলামের চতুর্থ খলিফা, বীর যোদ্ধা এবং জ্ঞানের প্রজ্জ্বল নক্ষত্র। তার জীবন কাহিনী ত্যাগ, সাহসিকতা এবং প্রজ্ঞার এক মহাকাব্য। নিচে তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে তুলে ধরা হলো। 1. জন্ম ও বংশপরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আনুমানিক 601 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আবু তালিব এবং মাতা ফাতিমা বিনতে আসাদ। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এবং তার সরাসরি তত্ত্বাবধানে বড় হয়েছেন। 2. প্রথম ইসলাম গ্রহণ। শিশুদের মধ্যে তিনি প্রথম ইসলাম কবুল করেন। যখন নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন, তখন মাত্র 10 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু আনহু অকুণ্ঠ চিত্তে তার ওপর ঈমান আনেন। 3. সাহসিকতা ও হিজরত। মক্কার কাফেররা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে, তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনায় হিজরত করতে সক্ষম হন। পরে আলী রাদিয়াল্লাহু আনহু আমানতগুলো বুঝিয়ে হযরত দাউদ নিজেও আলাইহিস মদিনায় সালাম চলে একজন যান। নবী ও শাসক হওয়া সত্ত্বেও তিনি অলস বসে থাকতেন না। তিনি নিজ হাতে লোহা দিয়ে বর্ম বা যুদ্ধাস্ত্র তৈরি করতেন এবং তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আমি আমার হাতের কামাই ছাড়া কিছুই খাব না। শিক্ষা। আজকের দিনে অনেকে মনে করেন, আমি তো পড়াশোনা করেছি বা আমি তো অনেক ভালো পরিবারে জন্মেছি, আমি কেন ছোট কাজ করব? দাউদ আলাইহিস সালাম আমাদের শিখিয়ে গেলেন, শ্রমের মধ্যে লজ্জা নেই, বরং নিজের উপার্জনের মধ্যে যে বরকত ও শান্তি আছে তা অন্য কোথাও নেই। পরিশ্রম করলে আল্লাহ সেই কাজে বরকত বাড়িয়ে দেন। 2. আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর ব্যবসায়িক দূরদর্শিতা। সময়কাল 5 থেকে 7 মিনিট। গল্প। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর কাছে কিছুই ছিল না। আনসার সাহাবী সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু তাকে তার সম্পদের অর্ধেক দিতে চেয়েছিলেন, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আত্মসম্মানী ছিলেন। তিনি বললেন, ভাই, আমাকে সম্পদের প্রয়োজন নেই, আমাকে শুধু মদিনার বাজারের পথটা দেখিয়ে দাও। তিনি বাজারে গিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করলেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি মদিনার অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে উঠলেন। শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায়, হাল ছাড়লে চলবে না। মানুষের কাছে সাহায্য চাওয়ার চেয়ে নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি সম্মানের। ছোট থেকে শুরু করুন, কিন্তু সততা ও কঠোর পরিশ্রম বজায় রাখুন। আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। 3. হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ধৈর্য ও ঈমান। সময়কাল 5 থেকে 7 মিনিট। গল্প। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। এরপর তিনি দাস হিসেবে বিক্রি হলেন, এমনকি নির্দোষ হয়েও তাকে জেল খাটতে হলো। কিন্তু তিনি কখনো আল্লাহর ওপর অভিযোগ করেননি। বিপদের সময়ও তিনি ধৈর্য ধরেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের কোষাধ্যক্ষ বা বড় পদে বসালেন। শিক্ষা। জীবনে যখন কঠিন সময় আসে তখন অনেকে ধৈর্য। আমরা সারাদিন কত কিছু নিয়ে চিন্তা করি, পড়াশোনা, ক্যারিয়ার, টাকা পয়সা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সময়টা কি আমাদের নিজস্ব, নাকি এটি আল্লাহর দেওয়া একটি বিশেষ আমানত? আজকের ভিডিওতে আমরা জানব সময় কেন আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। কেন করেছেন? কারণ সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনি যদি আজ অলসতায় বসে থাকেন, তবে আপনি আপনার রিজিকের ওপর থেকে বরকত হারাচ্ছেন। সবচেয়ে বড় ভুল হলো ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করতেন এবং কোনো কাজ ফেলে রাখতে নিষেধ করেছেন। মনে রাখবেন, আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজের সময়ের সঠিক ব্যবহার করে। আপনার প্রতিটি সেকেন্ড হিসেব করা হচ্ছে। আজ আপনি সেই সময়টা কোথায় ব্যয় করছেন? সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে, নাকি নিজের জ্ঞান ও ঈমান বৃদ্ধিতে? তাই আজ থেকে ওয়াদা করুন, আলস্য ছেড়ে কাজে ঝাঁপিয়ে পড়বেন। মনে রাখবেন, আজকের ছোট ছোট পরিশ্রমই আগামীতে বড় সফলতার মুখ দেখাবে। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্যায়ন করার তৌফিক দিন। আমিন। নামাজ বা সালাত কেবল একটি ধর্মীয় বিধানই নয়, এটি মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত উপকারী একটি অভ্যাস। নামাজের প্রধান কিছু উপকারিতা নিচে দেওয়া হলো। 1. আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তি। নামাজ পড়লে মন শান্ত থাকে এবং দুশ্চিন্তা বা মানসিক চাপ, স্ট্রেস অনেকাংশে কমে যায়। আল্লাহর নৈকট্য। এটি স্রষ্টার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম, যা মনে এক ধরনের গভীর তৃপ্তি ও নিরাপত্তা দান করে। শৃঙ্খলার শিক্ষা। দিনে 5 বার নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার ফলে জীবনের সময়ের গুরুত্ব এবং নিয়ম শৃঙ্খলার চর্চা হয়। 2. শারীরিক উপকারিতা। নামাজের প্রতিটি অঙ্গভঙ্গি অনেকটা শরীর চর্চার মতো কাজ করে। রুকু ও সেজদা। রুকু করলে পিঠ ও কোমরের পেশি শক্তিশালী হয়। সেজদার সময় মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে। রক্ত সঞ্চালন। নামাজের বিভিন্ন ভঙ্গিতে পুরো শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। পরিপাকতন্ত্র। নামাজের মাধ্যমে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের মৃদু ব্যায়াম হয়, যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে। 3. সামাজিক ও নৈতিক লাভ। পবিত্রতা। নামাজের আগে অজু করতে হয়, যা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। চারিত্রিক উন্নয়ন। কোরআনের ভাষায়, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত 45।
সামাজিক বন্ধন। জামাতে নামাজ পড়ার ফলে একে অপরের সাথে দেখা হয়, যা ভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্য বৃদ্ধি করে। 4. পরকালীন সার্থকতা। ইসলামী বিশ্বাস অনুযায়ী নামাজের মাধ্যমেই আখিরাতে বা পরকালে সফলতা পাওয়া যাবে এবং এটি জান্নাতে যাওয়ার যৌবনের অন্যতম গুরুত্ব প্রধান ও চাবিকাঠি। সময়ের সদ্ব্যবহার। মাওলানা আনিসুর রহমান আশরাফি তার বক্তব্যে গুরুত্ব দিয়েছেন যে মানুষের শৈশব এবং বৃদ্ধকাল উভয়ই দুর্বলতার সময়। কেবল যৌবনকালই হল এবাদত এবং সৎ কাজ করার শ্রেষ্ঠ সময়। তিনি আফসোস করে বলেছেন, অনেক যুবক এই সুন্দর শক্তি ও সময়কে অনর্থক কাজে ব্যয় করে নষ্ট করে দিচ্ছে। 2. নামাজের প্রতি আহ্বান ও পরিবর্তনের গল্প। তিনি সন্দ্বীপের একদল যুবকের উদাহরণ দিয়েছেন যারা মাত্র 4 থেকে 5 জন মিলে ফজরের নামাজ জামাতে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1 বছরের মেহনতে সেই সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় 4500 যুবকে দাঁড়িয়েছে যারা নিয়মিত জামাতে নামাজ পড়ে। তিনি বর্তমান যুবকদেরও অন্তত 60 দিন টানা প্রথম কাতারে ফজরের নামাজ পড়ার সংকল্প করার আহ্বান জানিয়েছেন। 3. চরিত্র গঠন ও অশ্লীলতা থেকে বাঁচার তাগিদ। ওয়াজটির একটি বড় অংশ জুড়ে ছিল যুবকদের চারিত্রিক অধঃপতন নিয়ে আলোচনা। তিনি অত্যন্ত ব্যথিত হয়ে বলেছেন যে মাত্র 16 থেকে 18 বছর বয়সের তরুণরা আজ মোবাইল এবং ইন্টারনেটে অশ্লীল ছবি ও ভিডিওতে আসক্ত হয়ে পড়ছে। তিনি যুবকদের সতর্ক করেছেন যে এই বয়সে যদি চরিত্র নষ্ট হয়ে যায় তবে আগামীর ভবিষ্যৎ অন্ধকার। 4. আত্মশুদ্ধি বা নিজের সংশোধন। বক্তা জোর দিয়ে বলেছেন যে অন্যের সেবা বা সমাজ কল্যাণ অবশ্যই ভালো কাজ, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল নিজের সংশোধন বা অংশোধন বা আত্মশুদ্ধি। একজন মানুষ যদি নিজের চরিত্র